আচ্ছা, কেউ কি আছেন যে 70 টাকার দামের রুটি কখনো খাইছেন? যে বাটার বন কখনোই দেখছেন? যদিও না দেখেন কিন্তু সামনের দিকে দেখে যান, একটা বার্গার 70 টাকা দাম। সাদেক ইগ্রোর একটু 70 টাকার দামের এই রুটিটা আমানিয়া এবং বনফুল বা বিভিন্ন ব্র্যান্ডের যতই কোম্পানি আছে, হাইস্ট 20 থেকে 30 টাকা একটা রুটি। বেশ 7 ইঞ্চি না কত ইঞ্চি, সে ইঞ্চি রুটি, সেম কোয়ালিটি, সেম সবকিছু, ক্রিমটা অতটুকু, দুধ অথবা ক্রিমটা দেবে একটু বেশি। সাদেক ইগলুর একটা রুটি 7 ইঞ্চি, এই 70 টাকা। কিন্তু অন্যান্য প্রায় দোকানে যে এই 7 ইঞ্চি বা সাইজের রুটি পাওয়া যায় মাত্র 20 থেকে 25 টাকা। বাবা সাদেক, তুমিও কি ও কোটি কোটি টাকার গরুর মতন ওই রুটিগুলো বিক্রি করতেছ, যে সাধারণ জনগণের জবাই করতেছ? যে আমাদের ভুল হয়েছে, যে আমরা কেন এই বাংলাদেশে জন্ম হয়েছে, যে তোমার মতন বড় লোক কেন জন্ম হয় নাই বাবা সাদেক? যে আমরা এই 70 টাকা দুমের রুটি, এখন বাংলাদেশে আলুর কেজি 70 টাকা, যে 1 কেজি সবজি এনে 60 টাকা। তুই 1 কেজি সবজি খাবো না একটা রুটি খাবো? তুমি বলে দাও বাবা সাদেক, যে আমাদের কেন জন্ম হয়েছে একটা রুটি। একটা ভাই বলছে যে, আর টিভি একটা নিউজ দেখছিলাম, যে একটা ভাই বলছে যে আমি একদিন গেছি একটা রুটি খাইতে, 70 টাকা নিছে। বেশ সেম রুটি, সেম 7 ইঞ্চি রুটি এবং সেম কোয়ালিটি, সে রুটি বাইরে বিক্রি হচ্ছে অন্য কোয়ালিটি, অন্য কোম্পানি 20 টাকা বা 25 টাকা উঠতে গেলে। এই সাদেক ইগ্রো এটা মনে হয় গরু জবাই করতেছে, হেতে 1.5 কোটি টাকার দামের গরু যেভাবে পালন করে বড় করছে, দ্বিতীয় দেওয়ার মানুষ জবাই করবার লাই রুটি বানাইছে। যে একটা সিঙ্গারা 26 টাকা, একটা কি সমোসা 26 টাকা, এটা কি মানুষেরও জবাই করবার লাই নেবো সবাই? এটা কি আমেরিকা পাইছে না, কুয়েত পাইছে না, ইতালি পাই গেছে ভাই? যে গরিব, গরিব দেশে গরিবের জিনিস চলে 20 টাকা বা 30 টাকা, উঠতে গেলে 35 টাকা, এতটুকু। আগে একটা আমরা কোন আইসক্রিম খাইতাম 35 টাকা, 25 টাকা, সে কোন আইসক্রিম এখন 25-35 টাকা দাঁড়াইছে। যে আমরা একটা সকবার, না সরি, একবার একটা সকবার আইসক্রিম খাইতাম 25 টাকা, ভালো কোয়ালিটি 25 টাকা, এই একটু নর্মাল কোয়ালিটি 20 টাকা। এখন ভালো কোয়ালিটি হয়ে গেছে 35 টাকা, নর্মাল কোয়ালিটি 30 টাকা। তুই একটা 30 টাকা গন্তব্যে একটা আইসক্রিম খাইতে হলে, তো এমন এমন বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে যে 1 কেজি আলু 70 টাকা। সাদেক ইগলুর একটা দুইটা বেকারি আছে, দুইটা বেকারির মধ্যে, এমন এক বেকারির মধ্যে তার প্রতিনিধি প্রতিদিন 70 টাকার একটা রুটি খাইতে হতো। একজন সাধারণ জনগণ, একটা রিক্সা চালক ওর কাছে যায়, অর্ডার দেবে যে আমার একটা রুটি দেন, তো সে 70 টাকা গুনতে হবে, যে একটা টাকা 2 টাকা করে 70 টাকা গুনতে হবে। তো একটা টিপ মাইলে প্রায় 50 টাকা বা 70 টাকা বা 80 টাকা। তো একটা টিপ দেওয়ার পর বা একটা ভাড়া ইয়ে দিবার পর সে 70 টাকা পাবে, কিন্তু একটা রুটি খাইতে গেলে সে 70 টাকা গুনে দিতে। তো সাধারণ জনগণের জন্য এটা হবে? বাবা সাদেক, আমাদের খুব অন্যায় হয়েছে যে আমরা ডলার সংকটে পড়ে গেছি, কিন্তু আমরা টাকার সংকটে নাই, যে আমরা রুটি খাইতে হলে 70 টাকা দিতে হবে। সাধারণ জনগণ সেম কোয়ালিটি আরেকটা দোকানে দেখছে যে, গেছিল যে কয় এত টাকার এত দামের রুটি আমরা বিক্রি করতে পারবো না, সাধারণ জনগণ খাইতেও পারবো না। সাধারণ জনগণ হাই উঠতে গেলে 20 টাকা দেয়, 30 টাকা রুটি খাবে। 70 টাকা রাধে, এটা কি গরিবের তুলিত বাড়ি দেওয়া না? বড় করলে বড় লোক তো বড় লোক হয়, গরিব গরিবে থেকে যায়। যে বড় লোক গরিব হয় না, গরিব বড় লোক হয় না। এভাবে সাদেক ইগ্রো মাথার তুলি বাড়ি দিতেছ, কোটি টাকার দামে গরু ফালতেছ, 15 লক্ষ টাকা দামে ছাগল ফালতেছ। এটা কি আমাদের অন্যায় হয়েছে যে আমরা এখানে আসছি? একটা রুটি 20, তুমি নাও 30 টাকা, নাও 35 টাকা, এই বাবা 70 টাকা জালিয়াতি। একটা দোকান দিছে, ওই দোকানের বলে কোনো লাইসেন্স নাই। ওইখানে বলে এই যে খাবার উৎপাদন হইতেছে, ওইখানে মাছি মশা ব্যান ব্যান করতেছে, যে পোকা মাকড় সবগুলা এভাবে এভাবে করতেছে, আর আমাদের এসব খাবার খাওয়াইতেছে। তো আমরা কি অন্যায় করছি ভাই তোমার লগে, যে আমাদের এরকম অস্বাস্থ্যকর খাবার আমাদের খাওয়াইবা, যে আমরা অসুস্থ হয়ে যাব, তোমরা বড় লোক ভালো হয়ে থাকবে, আর আমরা গরিব মতো গরিব মানুষ আমরা হাসপাতালে মরবো। এটা কেন হয়েছে ভাই? কেন এই আমাদের সাথে এত অন্যায়টা কেন হয় ভাই? আমাদের বলো, যে আমরা খুব অন্যায় করে ফেলছি যে আমরা বাংলাদেশে জন্ম নিই। এক হিরো আলম যাইতেছে জ্বালাইতেছে, আরেক মনে বলে না সাদেক একটু তুমি জ্বালাইতেছো তো আমাদেরকে ভাই।